ডিনারে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর খুবই কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে 100 গ্রামের মতন সুজি আছে, আর দিয়ে দিলাম 200 গ্রামের মতন বেসন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানোর দরকার নেই, একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম, আর এই সময় মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডারের জায়গায় আপনারা ইনো নিতে পারেন। খুব ভালো করে বেকিং পাউডারটা মেশানো হয়ে গেছে। এখন অল্প একটু জল দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ সুজিগুলো জলটা শোক করে নিয়েছিল, তাই মিশ্রণটা একটু ঘন হয়ে গিয়েছিল। তাই আবারও অল্প একটু জল দিয়ে মিশ্রণটা খুব সুন্দর করে রেডি করে নিলাম। আর এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসে তারপর একটা স্টিলের পাত্র রেখে দিয়েছি, আর পাত্রটির মধ্যে অল্প একটু সরষের তেল ব্রাশ করে রেখেছিলাম। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটাই পাত্রটির মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে, আর এই সময় একটু চেকও করে নিতে পারেন। যদি মনে হয় মিশ্রণটার মধ্যে চিটচিটে ভাব আছে, তাহলে আরও 3-4 মিনিটের মতন রান্না করে নিতে হবে। যেহেতু এখানে রেডি হয়ে গেছে, তাই বের করে ঠান্ডা করে নিয়েছিলাম, মানে হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নিয়েছিলাম। সাইডগুলোকে আলাদা করে এইভাবে ডিমোল্ড করে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, আর লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে। আপনারা চাইলে টুকরোগুলোকে ছোট বা বড় করে কাটতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিলাম, আপনারা চাইলে আরেকটু ছোট বা আরেকটু বড় করেও কেটে নিতে পারেন। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে আর গোটা সর্ষে। এখানে আমি কালো সর্ষে নিয়েছি। আর দিয়ে দিলাম 3টে কুচানো কাঁচা লঙ্কা, অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো চা চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কারি পাতা। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে লো ফ্লেমে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে পিসগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্তগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে সমস্ত মশলার সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। আপনারা চাইলে এটা নারকেলের চাটনি বা বাদামের চাটনি দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।